হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আজকে আমি দেখো একটু ডিম পোস্ত করব। ডিমটাকে না আমি ভাজবো না, কাঁচা সেদ্ধ করে নিয়েছি একটু নুন দিয়ে। আর একটু দেখো গায়ের মধ্যে একটু কেটে কেটে দিয়েছি যেন মশলাগুলো এই দেখো, এতে আমি এখন নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতোই, কারণ একটুখানি গায়ে গায়ে গ্রেভি হবে, সেই জন্য একটু টমেটো বাটা দিচ্ছি। আর এই যে কাজু পোস্ত আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা একসাথে নিয়ে আমি বেটে নিয়েছিলাম। একটু কাঁচা লঙ্কা পেস্টও দেব অল্প করে। আর দই দিচ্ছি। দইটা আমি সব রান্নাতেই ব্যবহার করি, এই জন্য খুব ডাইজেস্ট হয়, সেই জন্য একটু কাঁচা লঙ্কা বাটা দিলাম অল্প করে। আর এতে আমি সর্ষের তেল দেব। দেখো এতে আমি একটু সর্ষের তেল দিচ্ছি। একটু পোস্ত তো একটু কাঁচা সর্ষের তেল দিলে ভালো হবে খেতে। আর আমি একটু দুধ দিয়ে দিচ্ছি, মানে জল দেব না, এই দুধটা দিয়ে এটা হবে। আমি হলুদ দেব না, কারণ এই রান্নাটা একটু সাদা সাদা দেখতেই হবে, যেহেতু পোস্ত আর কাজু পোস্ত বাটা তো, তাই জন্য একটু সাদা সাদাই হবে দেখতে, তাই জন্য আমি এতে হলুদ ব্যবহার করব না। এই দেখো, এবার আমি ডিমটা পুরোটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি এখন আঁচটাকে একটু সিম করে দেব, করে দিলে আস্তে আস্তে এইটা কষা হবে। আর এতে আমি কিছুই দেব না, শুধু কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এই কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এই লঙ্কা কটা দিয়ে দেব। এই দেখো আমার ডিমটা কমপ্লিট, 5 মিনিটেই রান্না হয়ে গেল। এত তাড়াতাড়ি, একটু গ্রেভি গ্রেভি থাকবে, এইটা দিয়ে রুটি বা ভাত দিয়ে খাওয়া যাবে। এই দেখো আমার কেমন হলো, দেখো ডিমটা, ডিম পোস্তটা কেমন হয়েছে। একটু আমি এর মধ্যে না একটু চিজ দিয়ে দেবো, এই অর্ধেকটা চিজ আমি এর মধ্যে একটু এখন ভেঙে দিয়ে দেবো। আস্তে আস্তে গরম আছে তো মেল্ট হয়ে যাবে। আস্তে আস্তে এটা মেল্ট হয়ে যাবে, ঝোলটা গরম আছে। কেমন হয়েছে বলো, আমি তো আজকে নতুন ট্রাই করলাম, তোমরাও বাড়িতে বানাও, খেয়ে রান্না করে বলবে আমায় কেমন হয়েছে। আজকের মতো টাটা। এই দেখো চিজটা মেল্ট হয়ে গেছে, এখন এটার কালার চলে এসছে এইরকম। ডিম পোস্ত।